আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহরে যারা জীবিকা নির্বাহের জন্য থাকেন এরা সুখী নাকি গ্রামে যারা আছে তারা সুখী? এখন বিষয়টা হচ্ছে, যারা শহরে থাকেন সকাল 7টার ভিতরে ঘুম থেকে উঠতে হচ্ছে, কারণ পরিবারের সদস্য যদি 5 জন থাকে 5 জনকেই কাজ করতে হবে। কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কোনো না কোনো কাজ করতে হবে। শহরে কোনো বেকার নাই, কারণ সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার সকালে নাস্তা খেতে হবে, সেখানে টাকা লাগবে। দুপুরে খাওয়া খেতে হবে, সেখানে টাকা লাগবে। বিকেলে নাস্তা খাওয়া লাগবে, ওখানে টাকা দেওয়া লাগবে। রাত্রে খাওয়া খেতে হবে, সেখানে টাকা দেওয়া লাগবে। অর্থাৎ আপনি সকাল থেকে রাত পর্যন্ত যাই কিছু করেন না কেন শহরে থাকেন, কিন্তু আপনাকে টাকা ছাড়া কোনো বিকল্প কিছু নেই। এই কারণেই শহরে যদি আপনার পরিবারে যদি 5 জন সদস্য থাকুক বা 4 জন সদস্য থাকুক, সবাইকেই কাজ করতে হবে বিনা কাজে। মানে কোনো কাজ ছাড়া এখানে থাকা কোনো অপশন নেই, কোনো অপশন নাই। কারণ আপনাকে টাকা দিয়ে যা কিছু করেন টাকা লাগবে, সেই কারণে আপনাকে টাকা ইনকাম করতেই হবে। একটা একটা বিষয়। আর যদি আমরা গ্রামের দিকে তাকাই, গ্রামের বিষয়টা হচ্ছে যে আপনার ঘুম থেকে উঠে রাত 10টা 11টা ঘুম থেকে উঠে সকাল নাস্তা ঠিক নেই, দুপুরে খাওয়া ঠিক নেই, বিকালে নাস্তা ঠিক নেই, রাতের খাওয়া ঠিক নেই। কারণ তাদের কোনো টেনশন নাই, সকাল ঘুম থেকে ওঠার সে টেনশন নাই, চাকরি বাকরির টেনশন নাই, ব্যবসা বাণিজ্যের টেনশন নাই। কারণ অনেকেরই ফ্যামিলি দেখা যাচ্ছে যে বড় ভাই অথবা ভাইদের ভিতরে একজন বিদেশ থাকে, অথবা বাবা বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা পাঠায় আর দেশে বসে বসে মানে গ্রামে বসে বসে আড্ডা দেয়, সময় কাটায়। তারা 11টা বাজে ঘুম থেকে উঠে, দুপুর সকাল নাস্তা ঠিক নেই, দুপুরে খাওয়া ঠিক নেই, বিকেলের নাস্তা বা রাতের খাওয়া ঠিক নেই। ওই দোকানে বসে বসে আড্ডা দিবে, ক্যারাম বোর্ড খেলবে, লুডো খেলবে, মোবাইল বসে বসে মোবাইল টিপবে, আজে বাজে গল্প করবে, সময় কাটবে। গ্রামের বিষয়টা খুবই জটিল অবস্থায়, মানে ইনকামের কোনো অবস্থা নাই। একজন বিদেশ থেকে বিদেশে অনেক কষ্ট করে বিদেশে যারা ইনকাম করে, বিদেশ থেকে যারা ইনকাম করে অনেক অনেক কষ্ট করে তারা ইনকাম করে ফাটায়। বাবা হোক বা ভাই হোক, যারা বিদেশ থেকে টাকা ইনকাম করে পাঠায়, তারা টাকা বিদেশে থাকে ইনকাম করে, তারা জানে কষ্টটা কেমন। আর বাড়িতে যখন পাঠানো হয় তখন ঘরের ভিতরে ধরেন আরও যারা আছে, ছেলে হোক বা ভাইটাই যারা আছে, মানে ইনকাম মানে না করে যে খরচ করে, তারা তাদের কোনো টেনশন নাই, মানে ইচ্ছা মতো চলাফেরা দেদারসে চলাফেরা করে। এখন আসলে মানে শহরের মানুষের তুলনায় এবং গ্রামের মানুষের মধ্যে পার্থক্যটা হচ্ছে, শহরের মানুষগুলা টাইম টু টাইম সবগুলো টাইম মেনটেন করে চলাফেরা করে, কারণ তারা প্রত্যেকে কাজ করা লাগে। আর গ্রামের হলো কোনো টাইম মেনটেন করে না, মানে ইচ্ছা মতো দোকানে আড্ডা দিবে, ক্যারাম বোর্ড খেলবে, লুডো খেলবে, যা ইচ্ছা তাই করবে, সময় কোনো মূল্যায়ন নেই তাদের কাছে। এই কারণে আপনার বিষয়টা হচ্ছে যে আমার কথা বলার উদ্দেশ্য হলো, আপনার গ্রাম হোক শহর হোক, আপনাকে সময়টাকে কাজে লাগাতে হবে। সময় যদি আপনি কাজে না লাগান, তাহলে আপনি কত বছর বাঁচবেন? 60-70 বছর এখন অনেকেই বাঁচে না, 50 বছর 60 বছর ধরেন বাঁচলেন। আপনি যদি ঘুমাইয়া সময় নষ্ট করে 20-30 বছর কাটে ফেলেন, তা আমরা কখন আপনি ইনকাম করবেন? কখন আপনি চাকরি করবেন? কখন ব্যবসা বাণিজ্য করবেন? কখন আবার বিদেশ যাই ইনকাম করবেন? আপনি বিদেশ যাবেন ঠিক আছে, অনেকে বিদেশ যাওয়ার জন্য বাসায় বয়ে রয়েছে। আর এবার বিদেশ যখন যাবেন আপনি একটা কাজ শুরু করে দেন, একটা কাজ করেন, ব্যবসা হোক ছোট অথবা একটা ব্যবসা চাকরি করেন। বিদেশ যখন যাবেন, অনেকে চাকরি করে ঠিক আছে, বিদেশ যাবার আশায় চাকরি ছেড়ে দিছে, হ্যাঁ, বিদেশ থেকে বিদেশে চলে আসতেছে। পরে দেখা গেলো যে বিদেশেও যাওয়া হলো না, আচ্ছা চাকরিও শেষ। অনেক অথর্ব এরকম অনেক আছে, মানে টেনশন, মানে অত কোনো চিন্তাধারা করে কোনো কাজ করে না। হ্যাঁ, এখন আমার যারা ভিডিওটা দেখতেছেন, হ্যাঁ, প্রত্যেকেরই আমার অনুরোধ হচ্ছে, আপনারা সময় নষ্ট করবেন না, সময়টাকে কাজে লাগান, ব্যবসা করেন, ছোটো হোক বড় হোক, চাকরি ছোটো বড় যে কোনো একটা করেন, সময়টাকে কাজে লাগান। মানে সময়টাকে কাজে না লাগাইয়া অবহেলায় সময় নষ্ট করবেন না। দোকানে বসে বসে আড্ডা দিয়া লুডো খেলি, তাস খেলি বা অন্যের গিবত করতে করতে সময় কাটাবেন না প্লিজ। আপনার সময়টাকে কাজে লাগান, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সময়টাকে কাজে লাগান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।